আচ্ছা, ধরুন এই পৃথিবীতে এমন একটা দ্বীপ রয়েছে যে দ্বীপটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এবং ওই দ্বীপে কিছু মানুষ বসবাস করে এবং তারা কোনো একটা প্রাকৃতিক কারণে সবাই কালার ব্লাইন্ড, অর্থাৎ তারা বর্ণান্ধ। তারা শুধু সাদা কালো দেখে। অর্থাৎ বর্ণান্ধের অনেক রকমের হয়ে থাকে, তার মধ্যে একবার এক্সট্রিম ফর্ম হচ্ছে তারা শুধুমাত্র সাদা কালো দেখে, পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে সাদা কালো দেখে। এখন এই মানুষগুলোর জন্য একটা সরকার একটা উচ্চ পর্যায়ের একটা টিম গঠন করলো এবং এক্সপার্ট টিম, যাদের কাজ হচ্ছে, যাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে এই দ্বীপের মানুষদেরকে রং শেখাবে, এই রং ধরুন 7 রং শেখাবে। অর্থাৎ এই যে পৃথিবীতে অনেক রকমের অনেকগুলো রং আছে, 7টা রং আছে, এবং এই এক একটা জিনিস, এক একটা গাছ যে সবুজ, এই বিষয়গুলো তাদেরকে শেখাবে। যেমন ধরেন, এবং এই রংগুলো মিলিয়ে ব্লেন্ড করে যে আরো হাজার হাজার রং বানানো যায়, এই বিষয়টা তাদেরকে শেখাবে। যেমন ধরেন, এই যে রোলস রয়েস গাড়ি, তারা প্রায় 46,000 রঙের গাড়ি বানায় অর্ডার নিয়ে। সুতরাং এই যে রঙের এত বৈচিত্র্য, এটা তাদেরকে শেখাবে। এটা হচ্ছে এই কমিটির দায়িত্ব, এই টিমটার দায়িত্ব। এখন আপনি চিন্তা করুন যে এই টিমটার এই রেসপন্সিবিলিটার, শুনতে মনে হচ্ছে যে এটা শুধু রং এ আমার এয়ার এমন কি, কিন্তু তারা কিন্তু কালার ব্লাইন্ড, তারা বর্ণান্ধ, এবং তারা নিজের সবকিছু নিজের চোখে দেখছে যে সবকিছু সাদা অথবা কালো, এবং তারা তাদেরকে বিশ্বাস করে, তাদেরকে মানে, তাদের তাদের যারা শিক্ষক, তাদের মেন্টর, তাদের যারা নেতা, প্রত্যেকেই বলছে যে এই আকাশ পৃথিবী সবকিছু সাদা কালো। এখন আপনার এই টিমটির দায়িত্ব হচ্ছে তাদেরকে রং শেখানো। এখন এইটা এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা ব্যাপার, তাদেরকে রং শেখানো, কারণ তারা এই সাদা কালো রঙের বাইরে আর কিছু জানে না। এখন ধরুন এই অঙ্কের মতো আমি আপনাকে এই বিষয়টা কেন ধরতে বলছি, এইটাকে কেন ইমাজিন করতে বলছি, এটা এই জন্য বলছি যে এটা এমন একটা কনসেপ্ট আমরা আলোচনা করছি আমরা, এবং এমন একটা কনসেপ্ট যার থেকে আমরা কেউই বাইরে না। এর প্রত্যেকে আমরা এই কনসেপ্টের মধ্য থেকে আমরা আমাদের বাস্তবতাকে দেখি, আমাদের যে আমরা সবকিছুকে বিচার করি, সবকিছুকে আমরা এর মধ্য দিয়ে উপলব্ধি করি। সেই কনসেপ্ট হচ্ছে, এটা মূলত একটি জার্মান কনসেপ্ট, এটা জার্মান শব্দ ওয়ার্ল্ড অ্যান্ড সাউন্ড, অর্থাৎ ইংলিশে এটাকে বলা হয় ওয়ার্ল্ড ভিউ, বাংলায় প্রতিশব্দ করা যায় যে বিশ্ব দৃষ্টিভঙ্গি, বিশ্ব দীক্ষা, এইরকম প্রতিশব্দ করা হয়। তো এটা আসলে এটা প্রতিশব্দ গুলো অতটা জুৎসই না হলেও আমরা এটার মূল কনসেপ্টের দিকে যাই। মূল ব্যাপারটা হলো যে এটা হচ্ছে বাস্তবতাকে দেখার একটা সামগ্রিক কাঠামো, অর্থাৎ আপনি এটা একটু চিন্তার এমন একটা কাঠামো যার মধ্য থেকে আপনি এবং সবাই পৃথিবীকে দেখে, পৃথিবীকে বোঝে এবং পৃথিবীকে বিচার করে। যেমন ধরুন, আপনার চোখে যদি একটি রঙিন বা একটু লাল একটি চশমা থাকে, বা চশমাটার লেন্সটা যদি লাল হয়, তাহলে আপনি এই লাল ফিল্টারের মধ্যে থেকে পৃথিবীর সবকিছু দেখবেন, সবকিছুই আপনি লালচে দেখবেন। যদি হলুদ হয় তাহলে সবকিছু আপনি হলুদে দেখবেন। এই যে চশমার যে লেন্সটা, এইটাকেই সংক্ষেপে বলতে গেলে ওয়ার্ল্ড ভিউ বলে। অর্থাৎ আমরা প্রত্যেকেই এরকম একটা লেন্সের মধ্যে থেকে পৃথিবীকে দেখি, পৃথিবীর সবকিছুকে এর মধ্যে থেকে আমরা বিচার করি। তাহলে এই বিচার আমরা করি, এবং এটা এটা আমরা এর থেকে কেউ এক্সক্লুডেড না হয়, প্রত্যেকে আমরা এর মধ্য থেকে আমরা দেখি, হয় আমরা এটা সচেতন ভাবে করি অথবা না জেনেই করি। এখন এই কনসেপ্টটা আসলে এত এত গুরুত্বপূর্ণ কেন? ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই একটা ধারণার মধ্য দিয়ে, অর্থাৎ প্রত্যেকের নিজস্ব একটা ওয়ার্ল্ড ভিউ আছে, এবং এই ওয়ার্ল্ড ভিউটা আমরা সচেতন ভাবে হোক বা অবচেতন ভাবে হোক, আমরা এটাকে নিয়েই ছোটবেলা থেকে গ্রো আপ হই। ছোটবেলা থেকে আমাদের গ্রোমিংটা এই কনসেপ্টের মধ্য দিয়েই হয়। আমরা এর মধ্যে যে প্রত্যেকের নিজস্ব একটা ওয়ার্ল্ড ভিউ আছে, এবং ওয়ার্ল্ড ভিউ নিয়েই মানুষ বড় হয়। এখন ধরুন এটার একটু ডিটেইলে যাই আমরা, যে এটা কেন, এই বিষয়টা এত বেশি জরুরি কেন, বা আমরা প্রত্যেকেই এর ভিতরে ইনক্লুডেড কিভাবে। যেমন ধরুন, সৌদি আরবে একটি আইন ছিল যে নারীরা নারীরা তারা 48 মাইলের দূরের কোনো ভ্রমণ করলে, কোনো ট্রাভেল করলে, তারা একা ট্রাভেল করতে পারবেন না। তাদের একজন কাছের আত্মীয়, পুরুষ আত্মীয় থাকা লাগবে, অর্থাৎ মাহারেম থাকা লাগবে। এই মাহারেম থাকা লাগবে কেন? যে এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটি বিধান, যে এখানে তার নারীর সিকিউরিটির জন্য এবং তার সেফটির জন্য এখানে এই দূরত্বের বাইরে গেলে তিনি একা যেতে পারবেন না।
এবং এরপরে 2021 সালের ডিসেম্বরের দিকে আফগানিস্তানে যাদের নতুন সরকার তারা এরকম একটা আইন আইন করেছে যে কোনো 48 মাইলের দূরে গেলে কিংবা কোনো ডোমেস্টিক কিংবা কোনো আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করতে হলে এই দূরত্বের বাইরে ভ্রমণ করতে হলে তাদেরকে মাহরাম লাগবে, কোনো নারী একা ভ্রমণ করতে পারবেন না। এখন এটা নিয়ে তখন হুলস্থুল হয়ে গেল সারা বিশ্বব্যাপী, এটা নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠলো যে এটা তো নারীদের অধিকার লঙ্ঘন, তাদেরকে বন্দি করে রাখার একটা ফন্দি, তাদেরকে তাদের স্বাধীনতা হরণ, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করা হচ্ছে। এবং এই কনসেপ্ট গুলো অনেক যারা আসলে একেবারেই সেকুলার পন্থী, একেবারেই যারা কোনো ধর্মের পরোয়া করেন না, তারা ধর্মকে জীবনের জন্য অনেকটা অপ্রাসঙ্গিক মনে করেন, অর্থাৎ এটা ব্যক্তিগত জীবনে থাকলে থাকতে পারে কিন্তু সামগ্রিক অর্থে সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে এটা অনেকটা অপ্রাসঙ্গিক, এটা রেলেভেন্ট না, এটা যারা মনে করেন। এবং অধিকাংশ মানুষ যারা আসলে ধর্মের অনুসারী, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, কিংবা সে খ্রিস্টান হোক, যারা ধর্মের অনুসারী বলে নিজেকে দাবি করে, তারাও এই বিষয়গুলোর সাথে অনেকেই একমত হয়ে যায় যে নারীকে এর মাধ্যমে, এই বিধানগুলোর মাধ্যমে নারীকে আটকে রাখা হচ্ছে। এখন এটা এটা এই বিষয়টা কেন হচ্ছে এখন চিন্তা করেন। আমরা প্রত্যেকেই, আমি একটু আগে বলেছি যে প্রত্যেকে আমরা একটা ওয়ার্ল্ড ভিউ নিয়ে বড় হই, এবং প্রত্যেকটা ধর্মে এরকম কিছু বিধান আছে যে বিধানগুলো আপাত দৃষ্টিতে, অর্থাৎ আধুনিকতা, অর্থাৎ মডার্নিটি, বা এই যে পশ্চিমা যে বিভিন্ন তত্ত্বের মাধ্যমে যে আমরা যে কনসেপ্ট গুলো দেখি, এই যে মানবাধিকার হোক, এই মানবাধিকার এক এক জায়গায় এক এক রকম, এক এক শ্রেণী, এক এক মানুষের জন্য, এক এক জাতির জন্য এক এক রকম মানবাধিকার আমরা দেখতে পাই বাস্তবে, যে ওয়েস্টার্নদের জন্য একরকম মানবাধিকার আর আমাদের জন্য আরেক রকম মানবাধিকার, ফিলিস্তিনের জন্য একরকম মানবাধিকার, আবার ইসরায়েলিদের জন্য আরেক রকম মানবাধিকার, এরকম নানান রকমের কপটতাপূর্ণ নানান রকমের তত্ত্ব আমরা দেখি। আবার প্রত্যেকটা ধর্মের, ইসলাম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকটা ধর্মেরই আবার এরকম কিছু বিধান আছে যে বিধানগুলো আপাত দৃষ্টিতে, অর্থাৎ ওয়েস্টার্ন মডার্নিজমের দৃষ্টিকোণ থেকে এটা আসলে যৌক্তিক না, এটা রেলেভেন্ট না। তারা বলতে চায় নাউজুবিল্লাহ যে এই বিধানগুলো রেলেভেন্ট না, এগুলা ধর্ম একেবারেই ব্যক্তিগত জিনিস, যে ব্যক্তিগত ইচ্ছা মতো সে কোনো স্রষ্টা, কোনো আল্লাহ কিংবা কোনো দেবতাকে চাইলে মানতে পারে, বিশ্বাস করলে করতে পারে, না করলে না করতে পারে, কিন্তু এইটা সমাজের সাথে কিংবা রাষ্ট্রীয় কোনো কাজের ব্যাপারে এটা রেলেভেন্ট না। এটাই হচ্ছে এই সেকুলারিজম বলেন বা এই মডার্নিজমের মূল কথা। এখন আসুন তাহলে, ধর্ম তাহলে আসলে এই ব্যাপারটা একরকম বলছে, আমাদের কাছে এটাকে যৌক্তিক মনে হচ্ছে না, এটাকে আমাদের কাছে একটা লিমিটেশন মনে হচ্ছে, বা এটাকে কাউকে নিয়ন্ত্রণ করার একটা হাতিয়ার বলে মনে হচ্ছে। এটা অনেক, আমি বলছি এটা যারা সেকুলার আছে তারা তো আছে, যারা আমরা ধর্ম অনুসারী, ধর্মের অনুসারী বলে তাদেরকে দাবি করি, আর ধর্মীয় পরিচয়টা আমরা দেই গর্ব করে যে আমি মুসলিম, আমি খ্রিস্টান, তাহলে তারাও কেন এই বিষয়টাকে আমরা এটাকে যৌক্তিক মনে করতে পারি না, যেহেতু এটা ধর্ম বলেছে। যেহেতু এই যে আপনি হিসাব করেন যে কথাটা আমি বললাম, এই যে 48 মাইল দূরে গেলে কোনো নারীর, কিংবা হজে গেলে বা এরকম এই দূরত্বের বাইরে গেলে, ডোমেস্টিক ফ্লাইট কিংবা কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে চড়তে হলে তাকে মাহরাম লাগবে। এই বিধানটা তাহলে এই দেখুন, আপনি ইসলাম ধর্মের অনুসারী যদি আপনি হন, তাহলে এই যে আমাদের যে প্রধান যে 4 ইমাম, প্রত্যেকটা মাযহাব অনুযায়ী এই ব্যাপারে তাদের কারো কোনো দ্বিমত নেই যে এখানে মাহরাম লাগবে। তবে দূরত্ব নিয়ে যে 45, কেউ 45 মাইল বলেছেন, কেউ 48 মাইল বলেছেন, এরকম দূরত্বটা নিয়ে একটু মতভেদ আছে, কিন্তু এটা যে মাহরাম লাগবে এই ব্যাপারে কারো কোনো মতভেদ নাই। এখন এটা হচ্ছে আমাদের ধর্মের বিধান, এটা বলেছেন, তাই আমরা এটাকে মেনে চলবো, এটাই হচ্ছে কাম্য। কিন্তু ধর্মের দিক থেকে এটাই কাম্য, কিন্তু আমরা এটাকে যৌক্তিক, অনেকেই এটাকে যৌক্তিক মনে করতে পারছি না, অর্থাৎ যারা একটু জেনারেল শিক্ষিত, যারা বা একটু ওয়েস্টার্ন থটকে পড়াশোনা করেন বা ধারণ করেন, তাদের কাছে এটা যৌক্তিক মনে হয় না, বা অনেকের কাছে এটা যৌক্তিক মনে হয় না যে এটা নারীকে আটকে রাখার একটা মাধ্যম, বা এটা শুধুমাত্র এই যে একটা উদাহরণ তা না। যেমন ধরুন, এটা আরো অনেক বিষয় আছে, যেমন এই যে পর্দা, যেমন ধরুন এই যে সবকিছুতে ধর্মীয় বিষয়গুলো আসলে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করবে কিনা, রাষ্ট্র ধর্মীয় বিধানকে অনুসরণ করবে কিনা বা বাস্তবায়ন করবে কিনা, বা ধর্ম মানুষকে কোনো কিছু করতে বাধ্য করতে পারে কিনা, তার যেটা আবশ্যক কার্যাবলী এটাকে রাষ্ট্রীয়ভাবে মানুষের উপরে একেবারে নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা, আবশ্যক করে দেওয়া যায় কিনা, এরকম নানান বিষয় আছে। এবং দাস প্রথা বলেন, এরকম আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় আসলে সেই অর্থনৈতিক ব্যবস্থায় যে কর প্রথা,
কর নেওয়া যাবে কি যাবে না, এবং নানান বিষয় আছে যেগুলো আমাদের অনেক সময় আমাদের কাছে এটা নানান রকমের মানুষের দ্বন্দ্ব তৈরি করে, এবং অনেক মানুষ, অনেক মুসলিম আছেন যারা এইসব বিষয় নিয়ে ভাবতে গিয়া, পড়তে গিয়া, বুঝতে গিয়া অনেক একটা ইমান নিয়েও একটা ক্রাইসিসে পড়ে যান, যে আসলে এটা ঠিক কিনা, এটা আমি করবো কিনা, রাষ্ট্রীয়ভাবে এটাকে পালন করা যাবে কিনা, এটাকে আইনে পরিণত করা যাবে কিনা, এরকম নানান রকমের দ্বন্দ্ব চিন্তাশীল মানুষের মনে আসে বা সচেতন মানুষের মনে আসে। এবং অনেকে এর কারণে অনেকে ইমান হারাও হয়ে যান, অথবা তাদের ধর্ম থেকে বেরিয়েও যান। অনেক, শুধু ইসলাম না, আরো অনেক ধর্ম থেকে আমরা ধর্মের পরিচয় দিলেও আসলে ধর্মের মূল মৌলিক জিনিস থেকে, মৌলিক জায়গা থেকে আমরা বেরিয়ে যাই। এখন এইটা আসলে কেন হচ্ছে? যেমন আরেকটা উদাহরণ ধরেন, যেমন ধরেন ইসলামের জায়গা থেকে যে কোনো প্রাণীর পোর্ট্রেট আঁকা বা তৈরি করা, ভাস্কর্য তৈরি করা, এটা ইসলামে অনুমোদিত না, এটা হারাম। এখন আপনি চিন্তা করেন যে পুরো বিশ্বের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, আপনি যদি আহ ইউরোপে ঘুরতে যান কিংবা প্যারিসে ফ্রান্সে যান, প্যারিসে যান, আপনি সেখানে এরকম এই যে জাদুঘরগুলো, যেখানে এই মাদাম তুসোর মতো যেখানে প্রচুর হাজার হাজার মূর্তি বানানো আছে, ভাস্কর্য বানানো আছে, যেটাই বলেন না কেন, সেটা আপনি এটাকে শিল্প হিসেবে আপনি দেখবেন, এটাকে সেটার সৌন্দর্য উপভোগ করবেন এবং সেটার গুণকীর্তনও করবেন। কিন্তু আসলে আপনি যদি, যেমন ধরেন এই যে মোনালিসা, বিশ্ববিখ্যাত পোর্ট্রেট যে মোনালিসা, এটা কি একটা নারীর পোর্ট্রেট? এই রকমের পোর্ট্রেট এবার বা ইয়োহান ভার্মিনের একটা বিশ্ববিখ্যাত একটি পেন্টিং আছে যে গার্ল উইথ আ পার্ল ইয়ারিং, এবারে বত্তিচেলির একটি পেন্টিং আছে বার্থ অফ ভেনাস, এটা একটি আরো এক্সট্রিম পর্যায়ে একেবারে নগ্ন নারীর পেন্টিং। তো এইগুলো হচ্ছে শিল্প, এগুলো ওয়েস্টার্ন দৃষ্টিকোণ থেকে, মডার্নিটির দৃষ্টিকোণ থেকে এগুলো শিল্প, এগুলো নান্দনিকতার একটা অংশ। এটা এটা তাদের জীবনে অনেক ভ্যালু ক্রিয়েট করে, এবং এটা মিলিয়ন মিলিয়ন ডলার এরকম একটা পোর্ট্রেট বিক্রিও হয়, এবং অনেকটা আছে যেটা অমূল্য, যেটা বিক্রি হবে না, বিক্রিযোগ্য না। তো এটা তাদের কাছে শিল্প। কিন্তু ইসলামের জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, এটা একেবারেই করা যাবে না। এটা কোনো রকমের কোনো ভাস্কর্য, কোনো রকমের কোনো প্রাণীর আকৃতি বানানো আমাদের ধর্মে এটা নিষিদ্ধ। এখন আপনি যদি ওই মডার্নিটির দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এটা সৌন্দর্য, এটা এটা একটা শিল্প। কিন্তু আপনি ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এটা কোনোভাবেই বৈধ না। এখন আমাদের এই দ্বন্দ্বটা কেন হচ্ছে? আমরা যারা ধর্ম মানি না একেবারে, ঈশ্বরে বিশ্বাস করি না, আল্লাহ বিশ্বাস করি না, তাদের কথাটা না হয় এখানে বাদ দিলাম, তারা এখানে প্রাসঙ্গিক না, তারা তো এটা মানেই না। কিন্তু যারা আমরা ধর্ম মানি বলে দাবি করি, আমরা ধর্মের অনুসারী বলে দাবি করি, তারাও এই বিষয়গুলো নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই, অথবা আমরা একই সাথে ধর্মও মানি, আবার একই সাথে এই বিধানগুলো, যে বিধানগুলো নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নেই, যে ধর্ম বলছে, ধর্মীয় বিধান ইসলাম বলছে যে এটা ঠিক না, সুতরাং ঠিক না। এখন এই কনফ্লিক্ট আসলে কেন হচ্ছে? এই যে আমরা অনেক জায়গায় দেখবেন, অনেক ক্ষেত্রেই আমাদের মনে এরকম অনেক প্রশ্ন আসে আমাদের কাছে, যারা ইসলাম নিয়ে পড়াশোনা করি, ইসলামের অধ্যয়ন করি, আমরা ইসলামের যারা স্টাডি করি, তাদের কাছে এরকম অনেক প্রশ্ন আসে যে এইটা এমন কেন, এটা এমন কেন, এটা কেন হচ্ছে, এটা কিভাবে যৌক্তিক, এটা রাষ্ট্রীয়ভাবে এটা করা যাবে কিনা, কাউকে নামাজ পড়তে বাধ্য করা যাবে কিনা, তাকে ধর্ম মানতে বাধ্য করা যাবে কিনা, বা এই নারীদের ক্ষেত্রে এটা কেন করা হলো, তাদের উত্তরাধিকার আইনটা এমন কেন হলো, এরকম নানান রকমের প্রশ্ন এই ওয়েস্টার্ন দৃষ্টিকোণ থেকে, এই আধুনিকতায় তথাকথিত যে মডার্নিজম, এই দৃষ্টিকোণের থেকে যারা এই ওয়ার্ল্ড ভিউটা নিয়ে যারা বড় হয়েছে, তাদের মনে এই প্রশ্নটা হাজারবার আসতে থাকে, এবং অনেকে এটাকে বিশ্বাস করে ইমান থেকেও বেরিয়ে যায়। তারা ধর্মের মধ্যে অ্যাকচুয়ালি থাকে না, নামে থাকলেও আসলে কাজে তারা ধর্মের অনুসারী থাকেন না, কারণ তারা ইসলামের মৌলিক বিধানগুলোকে শুধু অমান্যই করেন নাই, পুরোপুরি অস্বীকার করেছেন। কোনো কিছু মানতে না পারে এক জিনিস, আর সেটাকে অবজ্ঞা করা বা সেটাকে নিয়েই প্রশ্ন তোলা বা সেটাকে একেবারেই রিফিউজ করে দেওয়া, যে এটা অন্য জিনিস। কেউ যদি নামাজ না পড়তে পারেন, যে পড়া উচিত কিন্তু আমি পড়তে পারছি না, সেটা তিনি তার গুনাহগার হবেন। কিন্তু কেউ বলে করেন যে নামাজের প্রয়োজন নাই, তাহলে তিনি আর মুসলমান থাকবেন না, তিনি আর ধর্মের অনুসারী থাকবেন না। সুতরাং এই এরকম অবজ্ঞা পর্যায়ে অনেকের ক্ষেত্রে চলে যায়। এখন তাহলে এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে যে এটা আমরা মৌলিকভাবে আমরা প্রত্যেকে ছোট থেকে, প্রত্যেকটা মানুষ ছোটবেলা থেকে একেবারে জন্ম থেকে আমরা প্রত্যেক একটা ওয়ার্ল্ড ভিউ, অর্থাৎ একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা বড় হই। এখন এই দৃষ্টিভঙ্গিটার মধ্যে পার্থক্যটা কেন হয়? আমাদের পরিবার, আমাদের বাবা মা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষক, আমাদের পারিপার্শ্বিকতা, সবকিছু মিলিয়েই আমরা একটা ওয়ার্ল্ড ভিউ নিয়ে আমরা বড় হয়। অর্থাৎ ওই যে প্রথমে যে বলেছিলাম যে একটা লেন্স, আমরা চশমার একটা লেন্স পরি, এই লেন্সটার একটা কালার নিয়ে আমরা বড় হই। এখন এই কালার, এখানে প্রবলেমটা চিন্তা করেন, প্রবলেমটা কিন্তু আপনার চোখেও না, প্রবলেমটা আপনার ব্রেনেও না, প্রবলেমটা বাস্তবতায়ও না। যেটা যেমন কালার সেটা তেমনই আছে, কিন্তু আপনি তাকে লাল দেখছেন, আপনি তাকে হলুদ দেখছেন, কেন? আপনার সামনে একটা এই যে লেন্স
গড়ে উঠেছে, এই লেন্স লাগানো আছে। এখন এই লেন্সটার মধ্যে থেকে আপনি সবকিছুকে দেখেন। এখন আপনি প্রত্যেকে, যেহেতু আমরা একটা ওয়ার্ল্ড ভিউ নিয়ে বড় হই, অর্থাৎ আমরা এক একজন এক এক রকমের চশমা নিয়ে বড় হই। এখন যারা ইসলামিক পরিবেশে বড় হয়, ইসলামের ধর্মীয় পরিবেশে বড় হয়, বাবা মা ধার্মিক, তার পড়াশোনা ধর্মের অনুসারী, মানে ধর্মকেন্দ্রিক পড়াশোনা বা ধর্মীয় স্টাডি নিয়ে যারা বড় হয়েছে, জেনারেল স্টাডির সাথে সাথে ধর্ম পড়াশোনা করেছে, তাদের কাছে এই কনসেপ্টটা ঠিক আছে যে হ্যাঁ, ধর্ম এটা বলেছে, আল্লাহ এটা যেহেতু বলেছেন, সুতরাং এটা আমাদের যুক্তিতে ধরুক, আমাদের সীমিত জ্ঞানে ধরুক বা না ধরুক, এটা আমাদের মানতে হবে, এটা আমাদের মেনে নেওয়াটা আমাদের জন্য, ইমানের জন্য, আমাদের পরকালের মুক্তির জন্য আবশ্যক। এটা আমাদের কাছে এটা যৌক্তিক মনে হয়। কিন্তু যারা মুসলিম বা ধর্মের অনুসারী, যে কোনো ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও যারা ওই ওয়েস্ট ওয়ার্ল্ড ভিউ নিয়ে বড় হয়েছেন, তার পাশে তারা এইরকমই কথাগুলো দেখেছেন, তাদের কাছে বিষয়টা খুবই জটিল জটিল মনে হয়, এবং তারা অনেক সময় এই দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়ে, দুইটা বিরোধাত্মক দুইটা জিনিসের মাঝখানে পড়ে গিয়ে তিনি অনেক সময় ইমান হারিয়ে ফেলেন, অথবা অনেকে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, মানুষের মধ্যে মানসিক শান্তি নষ্ট হয়, এবং এক সময় তার আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটিটা একেবারেই বিনষ্ট হয়ে যায়, অথবা অনেক রকমের ইমানহীন হারা হয়ে যায়। এখন দেখেন, আসলে আমাদের এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে আমরা আসলেই কি ধর্মের অনুসারী নাকি না। যদি আমরা যদি ওয়ার্ল্ড ভিউটাকে যদি আমরা ধর্মের এরকম অনুসারী করে তুলতে পারি, তাহলেই সেটা অ্যাকচুয়ালি আমরা ধর্মের অনুসারী বলবো। যখন আমরা ধর্ম যেটা বলবে সেইটা আমরা মেনে নিতে পারবো। যেমন ধরেন, ইসলাম ধর্মের কথা বলেন, ইসলামের একেবারে শুরুতেই, আমাদের কোরআনেরও একেবারে শুরুতে, সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ মুমিন বা মুসলমান হতে তারা যারা গাইবে বিশ্বাস করবে, তারা অদৃশ্যে বিশ্বাস করবে। ধর্মের প্রায় সব ধর্মেরই অদৃশ্যে বিশ্বাস করা, আল্লাহকে কেউ দেখে বিশ্বাস করছেন না, তাকে না দেখে বিশ্বাস করা, এইটাই হচ্ছে একটা মৌলিক জিনিস। সুতরাং এইটা যদি আপনি না মানেন, অদৃশ্যে অথবা সবকিছু যদি আপনি এক্সপেরিমেন্টাল করতে চান, তাহলে সেটা ধর্ম অনুসরণ করা হবে না। এক্সপেরিমেন্ট বেসড যে আমাদের সায়েন্স, এক্সপেরিমেন্ট বেসড যে আমাদের বাস্তবতা, এই বাস্তবতায় আমাদের ধর্মকে পুরোপুরি এই ছাঁচের মধ্যে ফেলা যায় না। কারণ ধর্মের মৌলিক জিনিসটি হচ্ছে অদৃশ্যে বিশ্বাস করা, অদৃষ্টে বিশ্বাস করা, তাকদীরে বিশ্বাস করা, এই কোনোটাই দেখা যায় না। এর কোনো, যেমন ধরেন আপনি এই যে প্রাইম রিয়েলিটি বা রিয়েলিটি, বাস্তবতা কি আছে কি নেই, বা সত্য, এই যে ওয়ার্ল্ড ভিউর কিছু মৌলিক ফাউন্ডেশন আছে। যেমন ধরেন এই যে বাস্তবতা, অস্তিত্ব এবং বাস্তবতা, যে পৃথিবীতে কি আছে কি নেই, এই যে প্রশ্নটা, আপনি এটা একটু যদি আরেকটু ক্লিয়ার, একটু বিস্তারিত বলি। যেমন ধরেন যে আপনার সামনে একটা মোবাইল আছে, আপনার সামনে একটা ডিভাইস আছে, সেই ডিভাইসে আপনি এই ভিডিওটা দেখছেন, কিংবা আপনার সামনে অনেক বস্তুগত জিনিস আছে যেগুলো দেখে বুঝতেছেন যে সেটা আছে, এবং আপনি তার সামনে, আপনি কিছু মানুষের সামনে দাঁড়ালে সে আপনাকে দেখছে, আপনি তাকে দেখছেন, এটা একটা বাস্তব। এটা নিয়ে এই ওয়ার্ল্ড ভিউটা সবার সমান, এটা ওই মডার্নিটির ওয়ার্ল্ড ভিউ যা, আমাদের ধর্মের যারা অনুসারী তাদের ওয়ার্ল্ড ভিউ তাই। কিন্তু আপনার যে প্রশ্ন করা হয় যে এই যে রূহ বলে কিছু আছে কিনা, আত্মা বলে কিছু আছে কিনা, আবার এই যে স্রষ্টা বলে কিছু আছে কিনা, বা এই যে আলেমে বারজাক, আলেমে আরওয়াহ, অর্থাৎ পরকাল, এই পরকাল বলতে কিছু আছে কিনা, জান্নাত জাহান্নাম, এই যে স্বর্গ মর্ত বলে কিছু আছে কিনা, এই জায়গাটা যখন প্রশ্ন আসবে, তখন কিন্তু আপনার ওয়ার্ল্ড ভিউটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কারণ মডার্নিটি এই বিষয়গুলোকে তারা এইভাবে বিশ্বাস করে না, অথবা তারা মনে করে যে স্রষ্টা কিংবা এরকম এই যে জিনিসগুলো যেগুলো দেখা যায় না, এগুলো থাকতে পারে, কিন্তু এগুলো আমাদের সামগ্রিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে এগুলো প্রাসঙ্গিক না। আমাদের এগুলো চলবে আমাদের রচিত, আমরা চিন্তার দিক থেকে সার্বভৌম, আমরা সব দিক থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা আমাদের মতো করে, আমাদের সায়েন্স দিয়ে, আমাদের তত্ত্ব দিয়ে, আমাদের বানানো বিভিন্ন, আমাদের উদ্ভাবিত বিভিন্ন তত্ত্ব দিয়ে আমরা এগুলো পরিচালনা করব। এখানে ধর্মের কোনো স্থান নাই। অর্থাৎ সেগুলোর চিন্তা ভাবনার মধ্যে থেকে যেটা বলি আমরা, যে আপনি কমিউনিজম বলেন, আপনি সোশ্যালিজম বলেন, আপনি এই যে ক্যাপিটালিজম, বা বর্তমানে যে পুরোপুরি সেকুলারিজম, বা এই যে ধর্ম নিরপেক্ষতা বলা হলো, অ্যাকচুয়ালি এটাকে ধর্ম নিরপেক্ষতা ঠিক একটা খোলস লাগানো হয়, কিন্তু ধর্ম নিরপেক্ষতা না, এটা অ্যাকচুয়ালি ধর্মহীনতা। অর্থাৎ ধর্ম সব জায়গায় আসতে পারে না, ধর্ম ব্যক্তিগত জায়গায় থাকবে, ব্যক্তিগতভাবে আপনি মানলে মানতে পারেন, অথবা স্রষ্টাকে আপনি মানলে মানতেও পারেন, নাও মানতে পারেন, অথবা স্রষ্টা থাকলে থাকতেও পারে, কিন্তু সে আমাদের সামগ্রিক জীবনে রেলেভেন্ট না। এটাই হচ্ছে মূল কথা। তাহলে
এখন এই যে জিনিসগুলো অদৃশ্য, সেই জিনিসগুলোকে ধর্ম অবশ্যই, ধর্মের বেসিক হচ্ছে সেই ধর্মগুলোকে বিশ্বাস করেই আপনাকে সামনে আগাতে হবে। আর মডার্নিটি বলছে বা এই সেকুলার তত্ত্বগুলো বলছে যে না, এই যে এই জিনিসগুলোকে বিশ্বাস করাটা জরুরি না, আপনি করলে করতে পারেন, নাও করলে নাও করতে পারেন, কিন্তু আমাদের সামগ্রিক ব্যবস্থা, আমাদের বৃহত্তর ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের সামাজিক কাঠামো, এগুলো গড়ে উঠবে, এগুলো তৈরি করবো আমরা এই আমাদের বিজ্ঞান, আমাদের অর্জিত যে জ্ঞান এবং সেন্স পারসেপশন দিয়ে, অর্থাৎ আমাদের এই ইন্দ্রিয় গ্রাহ্য যেগুলো, সেগুলোকে আমরা মানবো। যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য না, যেগুলো গাইব, যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলোকে আমরা এইখানে নিয়ে আসবো না। এরকম প্রত্যেকটা বিধানের ক্ষেত্রেও তাই। আমরা যে বিধানগুলো আমাদের সীমিত জ্ঞানে আমরা দেখেন, চিন্তা করেন, আমাদের জ্ঞান এই কথা, এই তত্ত্বগুলো যারা দিচ্ছেন প্রত্যেকেই কিন্তু এই তত্ত্বগুলো কিন্তু ধারণা কেন্দ্রিক। ধারণা, তাদের এক একটা, এক একজন বিশেষজ্ঞ, এক একজন গবেষক, তারা এক একটা ধারণা দিয়েছেন, এক একটা তত্ত্ব দিয়েছেন। এবং যে তত্ত্বগুলো দেখবেন যে শুধুমাত্র দার্শনিক তত্ত্ব না, শুধুমাত্র রাষ্ট্রের ব্যবস্থার তত্ত্ব না, একেবারে সায়েন্সের যে তত্ত্ব, আপনি দেখবেন যে পদার্থবিজ্ঞানের অনেক তত্ত্ব এখন আর কাজ করছে না। একসময় যেটাকে মনে করা হতো যে এইটা এরকম, এই যে আপনি ধরেন এই যে সৌরজগৎ, সৌরজগৎ একসময় মনে করা হতো যে পৃথিবী তার কেন্দ্র, এই পৃথিবী কেন্দ্রিক যে কাঠামোটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। আবার আবার এখন এই যে দেখেন, নিউটনের সকল তত্ত্ব এখন আর প্রমাণ করা যাচ্ছে না। তাদের তত্ত্ব দিয়ে পৃথিবীর মহাবিশ্বের সবকিছুকে ব্যাখ্যা করা যায় না। এখন আইনস্টাইনের তত্ত্ব দিয়ে করার চেষ্টা করা হচ্ছে। আবার আইনস্টাইনের তত্ত্ব এখন এই কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স আসার পরে সেই তত্ত্বটাও অনেক কিছু বদলে যাচ্ছে। যারা ফিজিক্সের উচ্চ পর্যায়ের গবেষণা করেন তারা বিষয়গুলো জানেন যে এইগুলো এখন বদলে যাচ্ছে। কোয়ান্টাম ফিজিক্স আসার পর থেকে এই ফিজিক্সের অনেক তত্ত্ব, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের ধারণা প্রসূত। আল্লাহ তাআলাও এটা বলছে যে তারা অধিকাংশই করে তা ইল্লাহ জন্না, তারা হচ্ছে এটা ধারণা কেন্দ্রিক, তারা অধিকাংশ তাদের দ্বারা অনুসরণ করে, তার বেশিরভাগ হচ্ছে ধারণা কেন্দ্রিক। সুতরাং এই ধারণা কখনোই অ্যাবসলিউট নলেজ হতে পারে না। এরপর এই ওয়ার্ল্ডের আরেকটা ফাউন্ডেশন হচ্ছে জ্ঞান, জ্ঞান তাত্ত্বিক আলোচনা, এপিস্টেমোলজি বলে। এই যে এই জ্ঞান তাত্ত্বিক আলোচনা, যেমন ধরেন যে জ্ঞান, জ্ঞান কি, জ্ঞানের উৎস কি, জ্ঞানের মানদণ্ড কি। ধরেন আপনি একটা তত্ত্ব বললেন, আপনি একটা কথা বললেন যে অমুকে অমুক মানে এক্স ইজ ট্রু। এখন এই যে আপনি যে বললেন যে এই সত্য, এই সত্য এখন আমি কিভাবে বুঝবো যে এটা আসলেই সত্য? এটা কি আপনার মতামত, আপনার একটা অপিনিয়ন, নাকি এটা আসলে একটা ফ্যাক্ট? এটা আমি কিভাবে বুঝবো? কোন মানদণ্ডে বিচার করবো? সুতরাং এই মানদণ্ডের জায়গা থেকে আমাদের মডার্নিটি বা ওয়েস্টার্ন বা এই যে সেকুলার চিন্তা ভাবনা থেকে এই জায়গাগুলো হচ্ছে তত্ত্বকেন্দ্রিক। এখানে আলটিমেট সোর্স হতে পারে না। কিন্তু ধর্মের দিক থেকে আপনি জ্ঞানের আলটিমেট উৎস কি? ধর্মের দিক থেকে, রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে ধর্মের আলটিমেট একটা সত্য মিথ্যার একটা আলটিমেট অবস্থান আছে। কিন্তু এরা কিন্তু সত্য মিথ্যার কোনো আলটিমেট অবস্থান আছে না। যেমন ফ্রেডরিক নিশ্চের একটা বই আছে, বিয়ন্ড গুড আর এভিল, এরকম, যে এখানে ভালো মন্দ বলতে আসলে কিছু হয় না, এগুলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। এক একজন এক এক দৃষ্টিকে দেখলে আপনি যেটাকে 6 দেখছেন, আমি এই দিক থেকে সেটাকে 9 দেখছি। সুতরাং এইটা এরকম, সত্য মিথ্যা বলতে আসলে কিছু নেই। কিন্তু ধর্মের জায়গা থেকে এটা একদম ক্লিয়ার, ধর্মের আলটিমেট সত্য মিথ্যা আছে, এটা সত্য, এটা মিথ্যা, এটা বলা আছে। এবং এটার মানদণ্ড কি? মানদণ্ড হচ্ছে স্রষ্টা। কারণ সৃষ্টি সবকিছু জানে না, সবকিছু বোঝে না। স্রষ্টা যেহেতু সর্বজ্ঞানী, তিনি সবকিছু তৈরি করেছেন, সবকিছু জানেন। সুতরাং তার কাছ থেকেই আলটিমেট ট্রুথ, আলটিমেট সত্য, চূড়ান্ত সত্য তার কাছ থেকে আসবে। তাই ইসলামের জায়গা থেকে আমরা বলি যে জ্ঞানের সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হচ্ছে ওয়াহি। ওয়াহি যেটা বলেছে, অর্থাৎ ওয়াহির মাধ্যমে কোরআন হাদিসে যেটা এসেছে সেটা আলটিমেট সত্য, এবং এর উপরে আর কোনো সত্য যেতে পারবে না। সেটা হয় আমাদের বিবেকে, আমাদের জ্ঞানে ধরুক বা না ধরুক, আমাদের আবিষ্কৃত বিজ্ঞানে সেটা যদি কাজ করতে পারে, যেটাকে যদি অ্যাকোমোডেট করতে পারে তো করবে, না পারলেও সেটাই সত্য, ওটাই সত্য, অন্য কিছু সত্য হতে পারবে না। এখন এই দেখেন যে এই যে দৃষ্টিভঙ্গি, এই যে এই যে মডার্ন দৃষ্টিভঙ্গি এবং এই যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, এই দুটো সম্পূর্ণ বিপরীত, অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ বিপরীতার্থক হয়ে যায়। তারা বলে যে এগুলো তত্ত্বকেন্দ্রিক, মানুষ তাদের চিন্তায় স্বাধীন, তারা মানুষই সার্বভৌম। এই যে সার্বভৌমত্ব কার? ইসলামের দৃষ্টিকোণ থেকে সার্বভৌমত্ব মালিকাল মুলক, একমাত্র আল্লাহ। আল্লাহ বারংবার বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম কার? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার হুকুম এখানে চলবে। এখানে অন্য কারো হুকুম এখানে চলতে পারে না। কারণ মানুষ সবকিছু বোঝে না। মানুষ এখন যেটা বলে সত্য, 100 বছর পরে সেটা মিথ্যা হয়ে যায়। এটা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আল্লাহর কথা হচ্ছে যে এখানে
তিনি সৃষ্টিকর্তা, তিনি যেটা বলছেন সেটাই সত্য, তার অধীন হচ্ছে আমাদের জ্ঞানের আলটিমেট উৎস। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ, মানুষের সার্বভৌমত্ব থাকতে পারে না, কারণ মানুষ একেবারেই দুর্বল একটা প্রাণী। মানুষ একটা প্রাকৃতিক দুর্যোগকে সামাল দেওয়ার মতো সামর্থ্য তার নাই, এমনকি তার পূর্বাভাস পর্যন্ত দিতে পারে না। যেমন আর্থকোয়েক, এই ভূমিকম্পের 10 মিনিট আগে পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি এখন কোনো গবেষণা করতে কেউ পারেনি, হয়তো পারবেও না। তো এই যে বিষয়গুলো যে আছে, তো সুতরাং এইখানে মানুষের যে দুর্বলতা, এটা খুব স্পষ্ট। যে তারপর আমরা কিভাবে আমাদেরকে সার্বভৌম বলি না, কিন্তু ধর্ম বলে, ইসলাম বলছে যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার, একমাত্র ঈশ্বরের, আর কারণ সার্বভৌমত্ব হতে পারে না। এই যে দেখেন, এই প্রত্যেকটা জায়গায় একটি কনফ্লিক্ট হচ্ছে। এই আধুনিকতার সাথে ইসলামের বা ধর্মীয় অধিকাংশ ধর্মের এই বিধানগুলো প্রায় একই রকম, তারা মানে না, হয়তো তারাকে বিকৃত করে উপস্থাপন করে, কিন্তু তাদের মৌলিক গ্রন্থগুলোতে কিন্তু ধর্মের ব্যাপারটা এরকমই যে তাকে গাইবে বিশ্বাস করতে হবে, এবং সামগ্রিকভাবে সবকিছুই হচ্ছে আলটিমেট জ্ঞানের আলটিমেট উৎস হবে আল্লাহ। তার সত্য মিথ্যা, বাস্তবতা অবাস্তবতা, এবং তার গাইবে বিশ্বাস করতে হবে। আল্লাহকে কেউ দেখে বিশ্বাস করবে না, তার পরকাল দেখে বিশ্বাস করবে না, তাকে শুনেই, ওয়াহির কথা শুনেই তাকে বিশ্বাস করতে হবে। কিন্তু আধুনিকতা বলছে যেটা দেখা যাবে না সেটাকে বিশ্বাস করার প্রয়োজন না, সেটা রেলেভেন্ট না, সেটা আপনি ব্যক্তিগতভাবে চাইলে বিশ্বাস করলেও করতে পারেন, না করলে না করতে পারেন, কিন্তু তার কোনো সামগ্রিক বাস্তব রূপরেখা থাকবে না, সেটা রাষ্ট্রীয়ভাবে সেটাকে অনুসরণ করা যাবে না। তাহলে এইখানে দেখেন, এখানে একটি সরাসরি একটি কনফ্লিক্ট দেখা যাচ্ছে, সরাসরি একটা কনফ্লিক্ট। যেমন ধরেন বিখ্যাত নাস্তিক দার্শনিক এবং খুবই প্রভাবশালী ব্যক্তি বার্ট্রান্ড রাসেল, তিনি বলেছেন যে এই যে মানুষ এবং এই সৃষ্টি, এটা এটা তৈরি হওয়ার, এটা এমন কিছু ফ্যাক্টরের ফসল, এমন কিছু ঘটনার ফসল, যে সে এই ফ্যাক্টরটা সে নিজেও জানতো না যে সে কি সৃষ্টি করতে যাচ্ছে। অর্থাৎ এটা একটা র্যান্ডম ঘটনা, মানুষ হয়ে গেছে, সৃষ্টি মহাবিশ্ব হয়ে গেছে, একটা কিছু কিছু মেকানিজম মিলে গেছে, কিছু ইকুয়েশন মিলে গেছে, কিছু পরিবেশ তৈরি হয়েছে, সাইকেল তৈরি হয়েছে, সুতরাং এর কোনো আলাদা কোনো উদ্দেশ্য নাই। কিন্তু ধর্ম কি বলছে? মানুষের একটা আলটিমেট পারপাস আছে। মানুষের আলটিমেট একটা পারপাস হচ্ছে সে তার স্রষ্টাকে সন্তুষ্ট করে, তার বিধান অনুসরণ করে তার কাছেই মিলিত হবে, তার কাছে গিয়ে পুরস্কার পাবে, কিংবা আর যদি সেটা না করে তাহলে তার জন্য শাস্তি রয়েছে। আবার ধরো না, বিখ্যাত কসমোলজিস্ট কার্ল সেইগান, এই কার্ল সেইগান ইনি খুবই মজার একটা কথা বলেছেন যে আমরা হচ্ছি নক্ষত্র চূর্ণ, অর্থাৎ নক্ষত্র যা যা দিয়ে তৈরি আমাদের শরীরে সেগুলো আছে। যেমন আমাদের ডিএনএ তে নাইট্রোজেন আছে, আমাদের আমাদের শরীরে কার্বন আছে, সুতরাং এইগুলো কি, এগুলো তো নক্ষত্র থেকে আসছে, সুতরাং আমরা নক্ষত্রকে ধারণ করি। অর্থাৎ এই যে তারপরে ডারউইনীয় তত্ত্ব, এই যে ন্যাচারাল সিলেকশন পদ্ধতিতে আমরা আর্ডিওপিথিকাস থেকে আমরা আস্তে আস্তে করে বিবর্তিত হয়ে হয়ে আমরা একটা বিবর্তিত পশু, আমরা এখনো একটা বিবর্তিত পশুই আছি। আমরা এখনো কোনো বিশেষ কিছু হয়ে যায় না, আমরা একসময় পশু ছিলাম, আমরা সেখান থেকে আমরা বিবর্তিত হয়ে আমরা মানুষের রূপ ধারণ করেছি। এটা হচ্ছে তার কথা। কিন্তু কিন্তু ইসলাম কি বলছে বা ধর্ম কি বলে? ধর্ম কি বলে? অন্যান্য ধর্মগুলোও বলে, কিন্তু আমরা আদম এন্ড ইভ থেকে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, এবং লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে সর্বোৎকৃষ্ট আকার আকৃতিতে এবং সর্বোৎকৃষ্ট নিয়ামত দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তাকে যেভাবে তৈরি করেছে সেটা হচ্ছে উৎকৃষ্ট আকৃতিতে আমি তাকে তৈরি করেছি। কারণ আল্লাহ তৈরি করেছেন এটা বলছেন, কিন্তু কিন্তু মডার্নিজম বলছেন না, এটা একটা বিবর্তিত পশু, আমরা এখন একটা পশু আছি, কিন্তু বুদ্ধি শুদ্ধি আছে আর কি, আমরা বিবর্তিত পশু। এখন চিন্তা করেন এই যে প্রত্যেকটা জায়গায় যে এই যে পার্থক্য হয়ে যাচ্ছে, এই পার্থক্যটা, তাহলে এই পার্থক্যটা, এই যে ব্যাপারটা, যে কনফ্লিক্টিং যে অবস্থাটা, তাহলে এটা অ্যান্টাগনিস্টিক সিচুয়েশনটা আসলে সমাধান কি? সমাধান আসলে আমাদের এই প্রত্যেকের ওয়ার্ল্ড ভিউটা ঠিক করতে হবে। এরকম নানান রকমের প্রশ্ন আসতেই থাকবে। এরকম যারা যারা এই ধর্মীয় পরিচয় থাকা সত্ত্বেও যারা সেকুলারিজমকে ধারণ করে বা সেকুলার ওয়ার্ল্ড ভিউকে ধারণ করে, তাদের মনে, তাদের কাছে, তাদের কাছ থেকে অনেক এরকম অনেক প্রশ্ন আসতেই থাকবে যে এটা এমন কেন, এটা এমন কেন, নারীর বিধান এমন কেন, এই রাষ্ট্রের বিধান এমন কেন হবে, ম্যাকিয়াভেলিজম দিয়ে কেন রাষ্ট্র চলবে না, বা রাষ্ট্র এইভাবে চলাই ভালো, এই সেকুলারিজম দিয়েই এটাই ভালো, এটাই একমাত্র মাধ্যম, এটাই আমাদের জন্য কল্যাণকর, এটা তারা বলবে। আবার ইসলামের জায়গা থেকে বা ধর্মের যে কোনো ধর্মের জায়গা থেকে তার একটা নিজস্ব একটা কাঠামো আছে। আচ্ছা, বিশেষ করে ইসলামের কথা বলছে, সেখানে সকল কিছু, এখানে এমন কোনো বিধান নাই, এমন কোনো জায়গা নাই মানব জীবনের যেখানে ইসলাম কোনো দিক নির্দেশনা দেয় না। এখানে সামগ্রিক কাঠামো আছে, আপনার ব্যক্তিগত জীবনের কাঠামো আছে, আপনার পারিবারিক জীবনের কাঠামো আছে, আপনার রাষ্ট্রের কাঠামো আছে, আপনার সমাজ কিভাবে চলবে সামগ্রিকভাবে, আপনার অর্থ ব্যবস্থা কিভাবে চলবে, প্রত্যেকটার কাঠামো আছে। আপনি চিন্তা কিভাবে করবেন, আপনি আধ্যাত্মিক শান্তি কিভাবে পাবেন, প্রত্যেকটা জায়গা এখানে
দিক নির্দেশনা দেওয়া আছে। সুতরাং আপনাকে এখন আপনি এই বিধানটাকে, এই ওয়ার্ল্ড ভিউটাকে ধারণ করবেন যে আমার আল্লাহ আমি সর্বশ্রেষ্ঠ, আল্লাহর বিধান অনুযায়ী সবকিছু হবে এবং তিনি সর্বোৎকৃষ্ট, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান, এবং সুতরাং আমি তার সৃষ্টি হিসাবে আমার তাকেই মেনে চলতে হবে। আপনি এই ওয়ার্ল্ড ভিউ যদি ধারণ করেন তাহলে আপনি সবকিছু ঠিক আছে। তাহলে আপনাকে এই কোনো কিছু নিয়ে আপনি আপনার এই সীমিত জ্ঞান দিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন না যে এটা কেন হলো, আল্লাহ এটা কেন বললো, এটা যৌক্তিক না, এটা আমরা মানবো না, এটা আমরা রাষ্ট্রীয় সামাজিক ক্ষেত্রে আমরা এটা মানতে পারবো না। এই কনসেপ্টটা যদি আপনি ধারণ করেন তাহলে আপনি এই ওয়ার্ল্ড ভিউটা পুরোপুরি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি যে কোনো একটা ওয়ার্ল্ড ভিউ আপনাকে ধারণ করতে হবে, আপনি যদি বলেন যে আপনি, এবং যারা এই ইসলামিক স্কলার আছেন কিংবা ইসলামিক অধ্যয়ন করেন তাদেরকেও এই বিষয়টা খুবই ক্লিয়ার হতে হবে যে আপনার ওয়ার্ল্ড ভিউটা কোথায়। আপনি যদি ইসলামের জায়গাটাকে ধারণ করেন, ইসলাম যেটাকে বলছে এই ভিউটা নিয়ে আপনি বড় হন, তাহলে আপনার কাছে এইগুলো এই প্রশ্নগুলো আপনার কাছে যৌক্তিক মনে হোক বা না হোক আপনি এটাকে মেনে চলতে হবে। এটা হচ্ছে মৌলিক কথা। আর যারা আধুনিকতা চিন্তা থেকে আপনি যদি বলেন তাহলে এটা এই আধুনিকতার ছাঁচ, এটা একটা ছোট্ট ছাঁচ, এই ছাঁচের মধ্যে ইসলামের মধ্যে একটি বড় জিনিসকে আপনি ঢোকাতে পারবেন না। সুতরাং আপনাকে কোন ওয়ার্ল্ড ভিউ আপনি ধারণ করবেন সেটাকে ডিফাইন করতে হবে আগে, যে আপনি ওয়েস্টার্নকে আপনি আপনার ধর্ম বানিয়েছেন, এটাকে ঈশ্বরহীন ধর্ম। অনেক কিছুই আমরা বলছি যে ওয়েস্টার্ন অনেক স্কলার এটা বলছে যে আমরা এই যে তত্ত্বগুলো, যেমন সোশ্যালিজম কিন্তু একটা ঈশ্বরহীন ধর্ম। অ্যাকচুয়ালি তারা এটাকে ধর্ম বলে না, এটা আইডিওলজি বলে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ধর্মের মধ্যে। ধর্মতে এখানে সবকিছু আছে, এখানে নিজস্ব নিয়ম কানুন আছে, নিজস্ব ব্যবস্থা আছে, নিজস্ব পবিত্র অপবিত্র বিষয় আছে। যেমন ধরেন এখানেও কিন্তু শরিক করা যায় না। যেমন ধরেন ইসলামে যেরকম আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না, সোশ্যালিজমেও কিন্তু অ্যাকচুয়ালি পিওর সোশ্যালিজমে কিন্তু সে কোন অন্য কোনো ধর্ম অনুসারী হলে সে সোশ্যালিস্ট হতে পারে না। সুতরাং এখানে পবিত্র অপবিত্র বিষয় আছে, এখানে ভবিষ্যৎবাণীর বিষয় আছে। যেমন কার্ল মার্কস বলেছেন যে অবশ্যম্ভাবী ভাবেই সোশ্যালিজম এক সময় বিজয়ী হবে। সুতরাং এই যে ভবিষ্যৎবাণী, এই যে পবিত্র অপবিত্রতা, এই যে বিশুদ্ধতা, যে এইটাই একমাত্র ফলো করতে হবে, এরকম ঈশ্বরহীন ধর্ম এরকম অনেক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা এটাকে ধর্ম বলে না, কিন্তু আসলে এটা ধর্মের মতোই তারা ট্রিট করে। এখন এই যে আপনি এখন ওই আধুনিকতার ঈশ্বরহীন ধর্মকে আপনি ওই ওয়ার্ল্ড ভিউকে আপনি ধারণ করবেন, নাকি আপনি ধর্মের বা ইসলামের মৌলিক ওয়ার্ল্ড ভিউকে আপনি ধারণ করবেন? এটা যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনি যদি এই ওয়ার্ল্ড ভিউ নিয়ে বড় হন, বা এইটাকে প্রত্যেকের আমাদের স্কলারদেরও এই বিষয়টা ক্লিয়ার করা দরকার যে আপনি আসলে কি মুসলিম, আপনি কি ঈমান বিল গায়ব করেন, আপনি কুফর বিল তাগুত কি করেন। তাহলে আপনাকে এই ধর্মের এই বিধানগুলো যেটা বলেছে, নিঃসন্দেহে যেটা আমাদের কাছে এসেছে কোরআন এবং হাদিসের মাধ্যমে, যেটা আমরা আছে আমাদের সালবে সালিনের মাধ্যমে, নিঃসন্দেহে যেগুলো অবিতর্কিত ভাবে যেগুলো এসেছে সেগুলো আপনাকে মানতে হবে, সেটা আপনার যুক্তিতে ধরুক বা না ধরুক। এইটাই যৌক্তিক, এইটাই ঠিক, এইটাই আমাদের অবশ্য করণীয়। আর যদি আপনি মডার্নিটিকে ধারণ করেন, ওয়েস্টার্ন মডার্নিটিকে ধারণ করেন, তাহলে আপনার কথা আলাদা। তাহলে আপনি আর আপনি ইসলাম ফলো করছেন, আপনি মুসলিম বা আপনি ইসলামের অনুসারী, এটা আপনি দাবি করতে পারেন না, কারণ এটা পুরোপুরি সাংঘর্ষিক জিনিস। আপনি ওইটাকে যদি ফলো করেন তাহলে আপনি এইটার সাথে এইটাকে ফলো করতে পারছেন না, আর এইটাকে যদি ফলো করেন, ইসলামকে যদি ফলো করেন, তাহলে ওই ওয়েস্টার্ন যে মানুষের আকল থেকে, মানুষের সেন্স পারসেপশন থেকে, মানুষের এক্সপেরিমেন্ট থেকে যে জ্ঞানটা আসছে, যে তত্ত্বগুলো আসছে, সেগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনি ইসলামের অনুসারী হতে পারবেন। এই দুইটাকে মিক্স করা যাবে না, অর্থাৎ দুইটাকে ব্লেন্ড করা যাবে না। এটা একটা সাস্টেইনেবল কোনো সলিউশন না। আপনাকে যে কোনো একটা ধারণ করতে হবে। আপনি ইসলাম ধারণ করবেন, আপনি কি আল্লাহর কাছ থেকে আসা এই অ্যাবসলিউট নলেজকে আপনি ধারণ করবেন, আপনি পরকালের পুরস্কার কিংবা পরকালের শাস্তিকে আপনি অনুসরণ করবেন, নাকি বিশ্বাস করবেন, নাকি আপনি এই ভোগবাদী এই আধুনিকতাকে আপনি ফলো করবেন। এই দুইটা যে কোনো একটি ওয়ার্ল্ড ভিউ আপনাকে ধারণ করতে হবে। যদি আপনি একটি ওয়ার্ল্ড ভিউ ধারণ করেন তাহলে এই দ্বন্দ্বগুলো আর থাকবে না। আপনি ইসলাম বলছে, আপনি যদি ইসলামের প্রকৃত অনুসারী হতে চান, হতে পারেন, তাহলে আপনি এগুলো কোনো কিছু নিয়ে আপনাকে মনে কোনো দ্বন্দ্ব তৈরি হবে না। আপনি যেগুলো নিঃসন্দেহে এই বিধানগুলো আপনি আন্তরিকভাবে আপনি অন্তরে ধারণ করতে পারবেন, এবং এটাই আপনাকে অন্তরকে প্রশান্তি দেবে, এটাকেই যৌক্তিক মনে হবে। আর কোনো কিছু বুঝতে না পারলেও আপনি বিশ্বাস রাখবেন যে হ্যাঁ, আল্লাহ যেহেতু বলেছেন সুতরাং এটাই সত্য, এটাই ঠিক, এটাই আমার করণীয়। আর যদি আপনি ওই ওয়েস্টার্ন মডার্নিজমকে ধারণ করেন তাহলে আপনি তাদের অনুসরণ করবেন, তাহলে আপনি ইসলামের অনুসারী এটা আপনি আর বলতে
পারেন না। সুতরাং এই আপনি কোন অনুসারী, কোন ওয়ার্ল্ড ভিউর অনুসারী হতে চান, আপনি কোনটাকে ফলো করতে চান, আপনার পরিচয়টা আপনি কিভাবে দিতে চান, এবং আপনি পরকালে কি আপনি কিছু পেতে চান কি চান না, পরকালকে আপনি মহাশাস্তির মুখোমুখি হতে চান নাকি আপনি নেয়ামতের মুখোমুখি হতে চান, পরম নেয়ামতের মুখোমুখি হতে চান, আপনি কি স্রষ্টার সান্নিধ্য চান, স্রষ্টার দর্শন চান, নাকি আপনি জাহান্নামের নরকের ফেরেশতাদের সান্নিধ্য চান, এইটা ডিসাইড আপনাকেই করতে হবে, আমাদেরকেই করতে হবে। সুতরাং এই দুইটাকে ব্লেন করা যাবে না, এই দুইটাকে একই সাথে ধারণ করার মতো কোনো বিষয় না। এটা যেমন ধরেন আপনি যে ওয়ার্ল্ড ভিউ, যে আপনি দুই চোখ, আপনি দুই চোখে দুইটা চশমা লাগাতে পারেন না, আপনি চশমা একটাই লাগাতে হবে। আপনি যে কালার চশমা লাগান তাহলে কালার লাগাতে হবে, আপনি যদি নর্মাল চশমা লাগান তাহলে নর্মাল লাগাতে হবে, যদি লাল চশমা লাগান তাহলে দুইটাই লাল লাগাতে হবে। আপনি এক চোখে লাল, এক চোখে হলুদ এটা লাগাতে এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে আপনি চলতে হবে, তাহলে আপনি হোঁচট খাবেন। আপনি উঁচু উঁচু দেখবেন, আপনি দূরকে কাছে দেখবেন, কাছকে দূরে দেখবেন। সুতরাং আপনি এটা নিয়ে আপনি একটা সাস্টেনেবল জীবনযাপন করতে পারবেন না, এবং তা দিয়ে আপনি সফলও হতে পারবেন না, আপনি পদে পদে হোঁচট খাবেন। সুতরাং আমাদেরকে এই ওয়ার্ল্ড ভিউটা ঠিক করতে হবে যে আমরা আসলে কি করব। আমরা কি ওই প্রমেথিউসের মতো, আমরা গ্রিক মিথোলজির মতো আমরা কি প্রমেথিউসকে আমাদের মানুষের সেভিয়ার মনে করব, যে আগুন এনে দিয়েছিল তাকে কি আমরা জীবনের সেভিয়ার মনে করব? সেই ঘটনাটার মতো যে মিথোলজি আপনি জানেন যে টাইটান অলিম্পিয়ান্সের যে ঘটনাটা, এটাও তারা এটা দিয়েও তারা ইন্সপায়ার যে মানুষের সেভিয়ার হচ্ছে প্রমেথিউসের মতো আমাদের দেবতারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের আমাদের উপর বিধান চাপিয়ে দেয়। এগুলোর উপর বিদ্রোহ করে জ্ঞান বিজ্ঞান দিয়ে আমাদেরকে মুক্তি পেতে হবে। সুতরাং এই তত্ত্বকে আপনি অনুসরণ করবেন, নাকি আপনি এক বাক্যে, আপনি প্রশ্নাতীত ভাবে আপনি গাইবে বিশ্বাস করবেন, আপনি স্রষ্টা বিশ্বাস করবেন, স্রষ্টার বিধানে ওয়াহিদে আপনি বিশ্বাস করবেন, যে স্রষ্টা এবং স্রষ্টার যে বাণী তাকে আপনি বিশ্বাস করবেন, নাকি আপনি এই প্রমিথিউসের মতো কিংবা ওয়েস্টার্ন বিভিন্ন তত্ত্বকে আপনি অনুসরণ করবেন। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা কোনটা অনুসরণ করবো। এই দুইটাকে একসাথে ধারণ করা যাবে না। আমরা যারা একসাথে ধারণ করতে চাই তারা এটা কোনো সাস্টেনেবল মিক্স না, এটা আমাদেরকে মুক্তি দিতে পারবে না। কারণ ওই দুই চোখে দুইটা চশমা পরার মতো, দুইটা লেন্স পরার মতো আমরা পদে পদে হোঁচট খাবো। এতে না আমাদের দুনিয়াবি কল্যাণ হবে, না আমাদের পরকালে আমাদেরকে মুক্তি দিতে পারবে। এই জন্য আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কোন ওয়ার্ল্ড ভিউকে অনুসরণ করবো, তাহলেই আমাদের মুক্তি পাওয়া সম্ভব, আমাদেরকে আমাদের লাইফকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। কারণ আপনি দেখেন এখানে এখানে প্রমাণ আছে যে এই ইসলামের ওয়ার্ল্ড ভিউকে, ইসলামের এই ঈমানুল গায়ব, এই গায়বে বিশ্বাসের উপর ভিত্তি করেই এমন একটা সভ্যতা গড়ে উঠেছিল, যে সভ্যতা এই পৃথিবীতে হাজার বছর ধরে শাসন করেছে, রাজত্ব করেছে এবং ইনসাফের সাথে শাসন করেছে। সুতরাং এটা প্রমাণিত সত্য যে এইটা অনুসরণ করলেই আমাদের মুক্তি, এইটাকে ছেড়ে দিলে মুসলমানদের মুক্তি নেই। এই একটি ওয়েস্টার্নের সাথে ব্লেন্ড করলে একটি ব্লেন্ড ভার্সন, একটি হাইব্রিড ভার্সন কখনোই আমাদেরকে মুক্তি দিতে পারবে না। আমরা দুই চোখে দুইটি চশমা দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদেরকে আগাতে হলে আমাদেরকে একটি ভিউকে অনুসরণ করতে হবে। আমরা যদি আল্লাহকে চাই, আমরা যদি মুক্তি পেতে চাই, আমরা যদি পরকালে দুনিয়া এবং পরকালে উভয় জগতে কল্যাণ চাই, তাহলে আমাদেরকে যারা ধর্মের অনুসারী বলে দাবি করি তাদেরকে আমাদেরকে কমপ্লিটলি আল্লাহ বলেছেন তোমরা সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অর্ধেক না, কতটুকু ওয়েস্টার্ন ভ্যালুজ অনুসরণ করো, কতটুকু ইসলামের ভ্যালুজ অনুসরণ করার চেষ্টা করো, এটা কোনো সাস্টেনেবল মিক্স না। সুতরাং তোমাদেরকে একটাকে অনুসরণ করতে হবে। কোনটা করবে সেই হ্যাভ টু ডিসাইড যে আমরা কোনটা অনুসরণ করবো। আমরা আল্লাহর ওয়ার্ল্ড ভিউকে, আল্লাহ প্রদত্ত ওয়ার্ল্ড ভিউকে অনুসরণ করবো, নাকি আমরা ওয়েস্টার্ন থেকে আসা আমাদের যে এই তথাকথিত মডার্নিজমকে অনুসরণ করবো। সুতরাং আমরা সঠিক পথে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রদর্শিত সেই ওয়ার্ল্ড ভিউতে, আল্লাহর প্রদর্শিত সেই হিদায়াতের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ, সঠিক পন্থা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।